আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আজকে আমি আপনাদের জন্য বাংলাদেশের বাংলা ভাষায় লেখা শ্রেষ্ঠ একটি ইংরেজি গ্রামার বইয়ের রিভিউ নিয়ে হাজির হয়েছি, যেটি লিখেছেন স্যার এস.এম. জাকির হোসেন। বইটির নাম এ প্যাসেজ টু দ্য ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ। এই বইটিকে কেন শ্রেষ্ঠ বলছি, আপনি ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, আমার সাথে জানতে পারবেন। আপনার যদি ইংরেজি গ্রামার শেখার আগ্রহ থাকে, কোনো টিউটর ছাড়া, ইউটিউবের ভিডিও ছাড়া, মানে টিউটোরিয়াল দেখা ছাড়া, তা শুধু বই পড়ে একটা বাংলা ভাষার ইংরেজি গ্রামারটাকে মানে একটা সাহিত্য পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এই বইটাতে। তো এই বইটা প্রথম পাবলিশ হয় 1994 সালে, আর শেষ এডিশন মেবি 2024। এই এস.এম. জাকির হোসেন স্যারের নতুন আরও বই আছে, ওই বই সম্পর্কে আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো চলুন আজকে এই বই সম্পর্কে দেখা যাক। এই বইয়ের মোট চ্যাপ্টার সংখ্যা রয়েছে, কম্পোজিশনও আছে। এই বইটি মূলত লেখা হয়েছিল ওই সময়ের স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য, কম্পোজিশনও আছে, এই যে দেখতে পাচ্ছেন। এই বই কেন স্পেশাল আমি বলি একটু। একটা ভয়েস শিখতে গেলে আমাদেরকে কি করতে হয়? অবশ্যই টেন্স জানতে হয়। টেন্স জানা ছাড়া আপনি ভয়েস চেঞ্জ কিন্তু করতে পারবেন না। কিন্তু এই বইয়ের মধ্যে যখন যা দরকার, যে টপিকটা, মনে করেন আপনি ভয়েস শিখবেন, এবার ভয়েসের জন্য আপনার টেন্স দরকার। তো অন্যান্য বইয়ের মধ্যে কি হয়, আপনি সম্পূর্ণ টেন্সটা পড়ে তারপর ভয়েস অধ্যায়ে যান। এবার যেহেতু আপনার বেসিক কাঁচা, আপনি কি করেন, টেন্স ভুলে গেলেন কোনো একটা, তো আবার আপনাকে ওই অধ্যায়ে ফিরে যেতে হয়, দেখে আসতে হয় যে আচ্ছা এটা ছিল, তারপর আপনাকে ভয়েস চেঞ্জে আবার ফিরতে হয়। কিন্তু এই বইয়ের মধ্যে আপনার যখন যতটুকু দরকার, ভয়েসের জন্য যতটুকু টেন্স জানা দরকার, এই অধ্যায়ে ততটুকু দেওয়া আছে। মানে এক কথায় এই বইটা হলো আপনাকে সামনে বসে কোনো টিচার যেন পড়াচ্ছে এমন। আপনার এই বইটা পড়ে আমার প্রথমে আমি অনেক রিভিউ দেখেছি, অনেকের কাছে শুনেছি। তো প্রথম যখন আমি বইটা হাতে নিই, তখন দেখলাম ইংরেজি গ্রামারকে বাংলা সাহিত্যের মতো সুন্দর করে ভেঙে ভেঙে এই বইটাতে বোঝানো হয়েছে। এই যে দেখুন, ভয়েসের অধ্যায়ে চলে এসেছি 388 পেজে। এই যে ভয়েসের জন্য এখানে আপনার প্রয়োজন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য আপনাকে দিয়ে দেওয়া হয়েছে এতটুকু দরকার, এখানে এতটুকু আছে। এইভাবে প্রত্যেকটা অধ্যায় শেষে এই যে দেখুন, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ভয়েসের অধ্যায়ে আপনাকে যখন যতটুকু যেখানে দরকার শেখার ততটুকু দেওয়া আছে। আপনি শুধু চাকরির পরীক্ষায় পাশ করার জন্য যদি শিখতে চান, তাহলে বাজারে আরও অনেক বই আছে, আমরা সবাই জানি নামকরা অনেক বই আছে। কিন্তু আপনি যদি শুধু বই পড়ে গ্রামার শিখতে চান, তাহলে এই বইটি আপনার জন্য একটি শ্রেষ্ঠ বই। এই বইয়ের মধ্যে ইটসের ব্যবহার, দেয়ারের ব্যবহার খুব সুন্দর করে তুলে ধরা আছে। মানে এই বইটা পড়লে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। এটার জন্য আলাদা করে অন্যান্য বই কেনার আমি মনে করি না প্রয়োজন আছে। চ্যাপ্টার, এই যে প্রথম চ্যাপ্টার যদি আমি দেখাই, দ্য সেন্টেন্স। আমি কোনো বইয়ে আজ পর্যন্ত পাইনি যে একটা পরিপূর্ণ সেন্টেন্সে কোন অংশটি ভার্ব, এই যে আমি প্রথম চ্যাপ্টার দ্য সেন্টেন্স, এই সেন্টেন্স অধ্যায়ে একেবারে সুন্দর করে দেওয়া আছে। মানে একটা বাক্যে কোনটা সেন্টেন্স কোনটা ভার্ব, মনে করেন আপনার বেসিক একদম দুর্বল, আমরা কিছুই জানি না, 9-10-এর একটা বাচ্চাকে যদি এই বইটা দেওয়া হয়, আমি আশা করি তার আর ভবিষ্যতে ইংরেজি সম্পর্কে কোনো ঝামেলা, মানে বুঝে না, পরীক্ষায় পারে না, এগুলো কোনো ঝামেলা থাকবে না ইনশাল্লাহ। এই যে দেখুন, আমি কোনো বই পাইনি যে এভাবে স্ট্রাকচার আকারে এক্সাম্পল হিসেবে দিয়ে দেওয়া হয়েছে যে
সেন্টেন্সের মধ্যে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, এটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এভাবে সুন্দর করে বাক্যে নিচে উল্লেখ করে দেওয়া আছে। আর আপনি যেন অধ্যায়টা যে শেষ করলেন এটা যেন আপনার কাজে লাগে, মনে থাকে, ভুলে না যান, এর জন্য প্রত্যেকটা অধ্যায় শেষে একটা করে এক্সারসাইজ দেওয়া আছে, যেটাতে আপনি নিজেকে যাচাই করতে পারবেন। আবার অ্যান্সারগুলো দেওয়া আছে একদম ভেঙে ভেঙে, ইংরেজিতে যা A to Z সব কিছু একদম বাংলা ভাষাতে উনি প্রত্যেকটা ধরে ধরে যেন আমাদেরকে কেউ শেখাচ্ছেন। যেমন টিউটররা বসে, একজন টিউটর আপনাকে বসে যেমন সামনে শেখায় যে দেখো এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, এইভাবে প্রত্যেকটা অধ্যায় এই বইয়ে খুব সুন্দর করে আলোচনা করা আছে। আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি অনেক ইংরেজি বই দেখেছি, এমন আসলে পাইনি। এই যে পার্টস অফ স্পিচের অধ্যায়, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ সব বই আছে, কিন্তু এ বই পড়লে আশা করি আমাদের যে প্রবলেমগুলো থাকে আমরা ধরতে পারি না, অন্যান্য বইয়ের মধ্যে অ্যাডভান্স লেভেলের থাকে, এত ভেঙে দেওয়া থাকে না, এই সমস্যাটা এখানে নাই। কি সুন্দর করে দেখুন প্রত্যেকটি দেওয়া আছে। আমি আরেকটু দেখাই। এই যে যখন বলছিলাম শুরুতে ইউজ অফ দেয়ার, আমরা গ্রামার শিখি কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারি না, কারণ আমরা জানি না কখন কোথায় কোনটা প্রয়োগ করতে হবে। এই যে ইউজ অফ দেয়ার, ইউজ অফ ইটস, ইউজ অফ ইটস, সবগুলো নিয়ে একটা আলাদা অধ্যায়, এবং অধ্যায়ের শেষে সুন্দর করে এক্সারসাইজ দেওয়া আছে যেন আপনি নিজে অনুশীলনটা করতে পারেন। দ্য ক্লাসিফিকেশন অফ নাউন্স খুব সুন্দর করে, যে এই যে আমি দেখাই কমন নাউন, কি সুন্দর গল্প আকারে দেওয়া আছে। প্রথমে ডেফিনেশন, তারপর এক্সাম্পল। এক্সাম্পলের মধ্যে দেখুন, রহিম বললে শুধু ওই নামে একজন বিশেষ ব্যক্তিকে বোঝায়, রহিম বললে শুধু ওই নামে একজন বিশেষ ব্যক্তিকে বোঝায়, কিন্তু বয় বললে কোনো বিশেষ বালককে বোঝায় না। বয় একটি সমুদায় বালকদেরকে সাধারণভাবে বোঝায়। এভাবে স্টুডেন্ট বললে যাবতীয় ছাত্রদের সাধারণ নাম ধরে ডাকা হয়। আমি এটুক পরের উদ্দেশ্য হচ্ছে আপনাকে দেখুন এক্সাম্পলের মধ্যে কি সুন্দর, এই যে আমি পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষা, পরশুশিবলা, এই সবগুলো দেখেছি। মানে গল্প আকারে এক্সাম্পলগুলো সাহিত্যের মধ্যে যেমন দেওয়া থাকে, বাংলা বইয়ে মানুষকে বোঝানোর জন্য গল্পের আকারে যেভাবে দেওয়া থাকে, উনি ইংরেজি গ্রামারটাকে সেই লেভেলে নিয়ে গেছেন। আমি যত পড়ছি এই বইটা আমি তত মানে বেশ ভালো লাগছে। আশা করি আপনাদের উপকারে আসবে যারা ইংরেজি শিখতে চান। তো ভিডিও আর বড় করছি না, আপনারা প্লিজ এই যে দেখুন হুইয়ের ব্যবহার, হুইচের ব্যবহার কি সুন্দর করে দেওয়া আছে। এই হোয়াটের ব্যবহার আমি এমন কোথাও কোনো বই পাইনি। আপনারা যদি পড়েন আমি বলবো, আমি খুব ইংরেজিতে কাঁচা ছিলাম, এটা পড়ার পর আমার অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। আমি বলবো আপনারা যদি ইংলিশ গ্রামারটাকে, নিজের স্কিলটাকে বেটার করতে চান, অবশ্যই আপনারা এই বইটা পড়বেন, ফলো করবেন। স্যার জাকির হোসেনের এ প্যাসেজ টু দ্য ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ, বইটা অনেক বছর ধরে, প্রায় 30 বছর ধরে বাজারে আছে। অনেক শিক্ষার্থীর, অনেক টিচারদেরও প্রিয় একটা বই। তো যাই হোক, আপনারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর কি যদি কোনো ভুল থেকে থাকে, আমি তো প্রফেশনাল ইউটিউবার না, আমার জাস্ট আমি পড়ছি, আমার ভালো লেগেছে, তাই আমি একটা মনে হলো একটা রিভিউ দিই আপনাদেরকে, আপনারাও জানুন বইটা কেমন, এই উদ্দেশ্যে ভিডিও করা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর খারাপ লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ।